আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, সকলে ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আজকে আরে আমরা দাদা, পড়ব ভয়েস শ্রবণ। গেলান খুলছেন কেন? ভয়েস খুলছেন কেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন। যদি কারোর স্ক্রিন ছোট থাকে, তারা আপনি নিজেদের মোবাইলে জুম করে একটু বড় করে নেবেন। দুটো আঙুল দিয়ে জুম করবেন, বড় হয়ে যাবে। আমরা আজকের পড়ব নুরানির কায়দা। আপনাদের শুরু হয়ে গিয়েছিল একদিন কি দুদিন আগে। আমার নাম মাওলানা শাকিলুর রহমান। আমি আপনাদের ক্লাস টিচার। আমি আপনাদের কায়দা পড়াবো। আমার ক্লাসের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে প্রত্যেকের জন্য। প্রথম নম্বর নিয়ম হচ্ছে এটি: আমার ক্লাসের বাধ্যতামূলক নয়। কেউ চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। এটা সবার জন্য বাধ্যতামূলক নয়। আমি যখন পড়াই তখন সবাইকে মিউট করে রাখতে হবে। যখন সবাই ক্লাসে উপস্থিত হবেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো, আপনারা প্রত্যেকে মাথায় একটা টুপি দেবেন। বাধ্যতামূলক নয়, করতে পারেন নাও পারেন, কিন্তু আমার ক্লাসের নিয়ম বলছি আর কি। আমি এরকম পছন্দ করি। একটা টুপি মাথায় দেবেন। এটা একাডেমির রুলস নয়, এটা আমার রুলস। সুন্নত তো তাই। অজু করে বসবেন, মাথায় টুপি দেবেন, আর শুয়ে শুয়ে ক্লাস করবেন না। 40 মিনিট ক্লাস হবে। তো সবার কাছে অনুরোধ থাকবে যে শুয়ে শুয়ে কেউ ক্লাস করবেন না। যত পারেন অন্তত 40টা মিনিট বসে ক্লাস করবেন। আর 4 নম্বর কায়দা, আমার কাছে মোট 4টি কায়দা থাকে, 4টে নিয়ম। 4 নম্বর নিয়ম হচ্ছে কেউ খালি গায়ে বসবেন না। কমসে কম একটা টি শার্ট অথবা শার্ট পরে বসবেন। কেউ খালি গায়ে বা স্যান্ডো গেঞ্জি পরে বসবেন না। আমি যে নিয়মগুলো বললাম কোনোটাই বাধ্যতামূলক নয়। আপনাদের যখন যদি সুবিধা হয় তো করবেন। তারপরে আপনারা কর্মব্যস্ততার মাঝখানে পড়তে এসছেন। আমার অনুরোধ হবে এটাই: আপনারা ধ্যান দিয়ে শুনবেন। আমি ক্লাসে পড়া তৈরি করে দেব। প্রত্যেকের কাছ থেকে আমি এখানে শুনবো। দ্বিতীয়, আপনারা যে এখানে শুনবেন, আমি যে আপনাদের কাছ থেকে দ্বিতীয়বার পড়া শুনে নেব, আমার কিন্তু শোনার নিয়ম নয়। তারপরেও আমি শুনবো আপনাদের থেকে এখানেই। আপনাদের পড়া শোনানোর জায়গা হচ্ছে সাপোর্ট অ্যাডমিন, সেখানে আপনারা পড়া শোনাবেন। আপনাদের কারো কোনো কিছু যদি বলার হয়, দেখবেন আপনাদের মোবাইলের নিচের বাম দিকে রয়েছে রিয়্যাক্ট। রিয়্যাক্ট মানে হলো, ওখানে দেখবেন রিয়্যাক্ট
রিয়াক্ট রয়েছে, রিয়াক্টে হাত মারবেন, দেখবেন লাভ আকার আছে, হাত আছে, আপনারা হাতটা তুলবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনি কিছু বলতে চাইছেন, তখন আমি আপনাকে ডেকে জিজ্ঞাসা করবো, হ্যাঁ ভাই আব্দুল কালাম ভাই কিছু বলতে চাইছেন বলেন, বা হ্যাঁ ভাই আলফাজ ভাই কিছু বলতে চাইছেন বলেন। তো এরকম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, হাত তুলবেন, অযথা কেউ মিউট খুলবেন না। আচ্ছা, মিউট খুললে সমস্যা কি হবে? মিউট খুললে সমস্যা হবে, আপনার বাড়িতে আপনি ক্লাস করছেন, বা যেখানে কাজ করেন সেখানে ক্লাস করছেন, বা গাড়িতে ক্লাস করছেন, বাইরের পরিবেশের আওয়াজটা এখানে চলে আসবে। আমি ভাই মিউট করে দিচ্ছি, তারপরেও আপনারা মিউট খুলে দিচ্ছেন অনেকেই। এখন মিউট খুলবেন না, যদি কিছু বলার হয় আপনারা বলেন, হাত তোলেন, রিয়াক্ট তোলেন, আমি এখান থেকে বুঝে নেবো ইনশাল্লাহ। চলেন, আজকের আমরা ক্লাস শুরু করব। আগামীকাল আপনাদের সমস্ত নিয়ম কানুন বলে দিয়েছেন, তারপরেও আমি এখানে আরো একটা নিয়ম কানুন বলে দিলাম, এটা আমার পার্সোনাল নিয়ম। আপনারা চাইলে করতে পারেন, করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। পরিচয় দিয়ে দিলাম, আমার নাম, আমি মাওলানা শাকিলুর রহমান। আমি আপনাদের ব্যাচ নম্বর 148-এর ক্লাস টিচার। আরো অনেক ক্লাস টিচার রয়েছে। আমি যথেষ্ট চেষ্টা করি বোঝানোর। যদি আপনারা বুঝতে না পারেন আমাকে বারবার জিজ্ঞাসা করবেন, 100 বার জিজ্ঞাসা করবেন, আমি 100 বার বুঝিয়ে দেব। কিন্তু না বুঝে কেউ বাড়ি যাবেন না, যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবেন আমাকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? আর যদি কোনো মসলা মাসাইল জানার প্রয়োজন হয় আমাকে জিজ্ঞাসা করবেন না, আমাদের বলার কোনো অধিকার এখানে দেয়নি। আমাদের একাডেমির তরফ থেকে বলা হয়েছে আপনারা আসবেন, কেবল শুধু পড়াবেন, তাছাড়া অন্য কোনো কথা হবে না। অন্য যে কোনো কথা যদি বলার হয়, পড়া শোনানোর হলে সাপোর্ট অ্যাডমিন, কোনো সমস্যা হলে হেল্পলাইন, আর কোনো মসলা মাসাইল জানার হলে বড় হুজুরের কাছে পাঠিয়ে দেবেন। তো আমার কাছে অনুরোধ, যদি কোনো মসলা মাসাইল আপনাদের জানার থাকে আমার কাছে না জিজ্ঞাসা করে সরাসরি আপনারা, আমি মুফতি সাহেব হলে আমাকে জিজ্ঞাসা করবেন না। তার কারণ অনেক পার্থক্য আছে, আমাদের এটা দারুল আমাল একাডেমির নিয়ম, ক্লাস টিচার কেবলমাত্র পড়াবেন। আমি আগে থেকে সবগুলো বলে দিচ্ছি, তার কারণটা হলো এই, পরে যেন আপনারা এই ভুলটা না করেন। ঠিক আছে? আর যদি আমার সম্পর্কে কোনো কিছু ভালো না লেগে থাকে, যদি বোঝাতে না পারি, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি বোঝাতে পারছি কিনা। যদি আমি বোঝাতে না পারি, আপনারা অন্য কোনো ছাত্রকে, যিনি বুঝতে পারছেন না বা জানাকে আমার ভালো লাগছে না পড়া বোঝার ক্ষেত্রে, তিনি অন্য কোনো ছাত্রকে বা কারোর সঙ্গে কিছু না বলে সরাসরি বড় হুজুরের কাছেই বলবেন, বা হেল্পলাইনে জানিয়ে দেবেন যে এত নম্বর হুজুর, আমরা 148 নম্বর ব্যাচে পড়ি, আমাদের হুজুরের নাম মাওলানা শাকিরুর রহমান, তিনি এরকম পড়াচ্ছেন, পড়া আমরা বুঝতে পারছি না, বা কিছু, কোনো যদি সমস্যা হয় আমার সম্পর্কে, আপনারা কোনো ছাত্রর কাছ থেকে ছাত্রকে কিছু বলবেন না, গ্রুপের ক্লাস চলাকালীন কিছু আমাকে বলবেন না যে হুজুর আপনি পড়াতে পারছেন না বা কিছু এরকম বলবেন না। আপনি সেটা বড় হুজুরকেই বলবেন। আরো একটি কথা, দয়া করে ভাই গ্রুপের প্রত্যেকটা ছাত্রকে বলছি, আপনারা কেউ কারোর নাম্বার নেবেন না। এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। গ্রুপের ওপরে দেওয়াই রয়েছে ডেসক্রিপশন বক্সে, যেখানে প্রত্যেকটি নাম্বার হচ্ছে আমানত। আপনাদের কাছে আমানত দেওয়া হয়েছে যে আপনারা এই নাম্বারটি, কেউ কারোর থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন না। যদি এই একাডেমির তরফ থেকে অপরিচিত কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের নাম্বার নিয়ে, তাহলে আপনারা অতি সত্বর হেল্পলাইনে বলে দেবেন যে এই নাম্বার থেকে আমাদের কাছে মেসেজ আসছে, কিছু কথা বলছে দারুল আমার একাডেমির তরফ থেকে। ঠিক আছে? সাপোর্ট অ্যাডমিন ছাড়া অন্য কোথাও থেকে যদি কোনো রকম মেসেজ যায় তাহলে আপনারা বলে দেবেন। চলেন আজকের সবক আমরা শুরু করবো। একবার এই সবকটা হয়ে গিয়েছে, তারপরেও আমি আরো একবার পড়িয়ে দিচ্ছি। আজকে আমরা পড়বো সবক নম্বর 1। চলেন আমার সাথে সাথে সকলেই পড়বেন, মিউট করা থাকবে, মিউট করা থাকবে, তারপরেও আপনারা পড়বেন আমার সাথে সাথে। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر
ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আজকে আমরা পড়ব সবক নম্বর 1, অর্থাৎ পৃথক পৃথক অক্ষর। আরো একটি কথা, আমি কিন্তু জোরে জোরে পড়াই, আশপাশে প্রচুর ক্লাস হচ্ছে, তাই একটু আস্তেই কথা বলছি, ঠিক আছে? চিন্তা করবেন না। দেখেন, পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আপনারা যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে আমরা বাংলাতে বা যে কোনো বিষয়ে যখন আমরা পড়ি আমাদের বর্ণমালা শেখানো হয়, বর্ণমালা। এই যে বর্ণমালাগুলো শেখানো হয়, প্রথমে অ, আ, ক, খ, গ, ঘ, দেখবেন আলাদা আলাদা থাকে। তো সর্বপ্রথম আমাদেরকে আরবি বর্ণমালা শিখতে হয়। তো আজকে আমরা সেই আরবি বর্ণমালা শিখব। এই আরবি বর্ণমালা পৃথক পৃথক, আলাদা আলাদা। একে আরবিতে বলা হয় মুফরাদাত। এই পৃথক পৃথক অক্ষরকে বলি আমরা মুফরাদাত। চলেন, আরবি বর্ণমালা চেনার ক্ষেত্রে আমাদের কয়েকটি নিয়ম মানতে হবে। আমি আপনাদের 3টি কায়দা শিখিয়ে দেবো। কয়টি কায়দা বলেছি ভাই? 3টি কায়দা। 3টি কায়দা যদি আপনারা ভালো করে বুঝে নেন, তো আরবি বর্ণমালা আপনাদের চেনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, দেখেন প্রথমে কেমন। প্রত্যেকটা অক্ষরের আকৃতি মুখস্থ করে রাখতে হবে, কেমন দেখতে। দ্বিতীয় নুক্তা ভালো করে মুখস্থ করে রাখতে হবে। আর 3 নম্বর হলো কত পরিমাণ টান। দেখেন, আমরা যে আজকের এখান থেকে পড়ে পড়ে যাব, প্রত্যেকটা অক্ষরের তলায় দেখেন একটা করে ফোঁটা আছে। এখানে 2টো ফোঁটা আছে। এই ফোঁটাগুলোর নাম হচ্ছে নুক্তা। আমাদের সর্বপ্রথম 1 নম্বর জানতে হবে নুক্তা সম্পর্কে, এই ফোঁটাগুলো সম্পর্কে মুখস্থ রাখতে হবে। কার কটা ফোঁটা আছে আর কোথায় আছে, উপরে আছে না নিচে আছে, কটা আছে, মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। 2য় নম্বর আমাদের জানতে হবে কেমন দেখতে, আকৃতি কেমন। এটা দেখেন একটা লাঠির মতো, এটা দেখেন নৌকার মতো গিয়েছে, গিয়ে মধ্যে সরি, পিছনে একটা ফোঁটা। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে কোনো অক্ষর চিনতে গেলে আমাদের প্রথম মেন 2টো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নক্তা, আর 2য় নম্বর হচ্ছে আকৃতি। নোক্তা মানে এই যে ফোঁটাগুলো আছে এগুলোর নাম হচ্ছে নোক্তা। আর এই যে দেখতে দাঁড়ি, কোনটা দেখতে নৌকার মতো, কোনটা দেখতে দেখেন কাস্তের মতো, কোনটা দেখতে দেখেন ইউ পাশ ভাই ইউ এর মতো, তো সে যাই হোক, এগুলো হলো আকৃতি। তো এই কেমন দেখতে মুখস্থ করে নিলাম। দেখেন আলিফ, আর এর তলায় দেখেন ক্রস চিহ্ন আছে। ক্রস চিহ্ন আছে মানে এই আলিফটি পড়ার সময় আলিফ এরকম টান দেওয়া যাবে না, আলিফ এইভাবেই পড়তে হবে।
দেখেন বায়ের নিচে এক লেখা আছে, তার মানে হলো এই বাকে এক আলিফ পরিমাণ টানতে হবে, বা কিছুক্ষণ লম্বা করতে হবে। এক আলিফ মানে কতটা? একটা সোজা আঙ্গুলকে এই মধ্যাবস্থায় বন্ধ করতে যতটা পরিমাণ টাইম লাগে। তারপরে দেখবেন তিন লেখা আছে, মানে হলো এই অক্ষরকে আমাদের তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। কোনো অক্ষরে দেখবেন স্টার লাগানো আছে, তার মানে এই অক্ষরকে আমাদের মুখ গোল করে পড়তে হবে। খ, সদ, মুখ গোল হবে। এই সম্পূর্ণ পড়াটি আমরা চারটে কায়দা শিখলাম। একটা হচ্ছে মুখ গোল করে পুর করে পড়া, আর একটা শিখলাম কত আলিফ পরিমাণ টান হয়, একটা আকৃতি, আর একটা হচ্ছে নোক্তা। চলেন পড়ানো শুরু করবো, বোঝানো শুরু করব। দেখেন এই যে দাঁড়ির মতো আছে, এটার নাম হচ্ছে আলিফ। সবাই পড়েন, আলিফ। জি। তারপরে দেখেন এটা, 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 তিনটেরই একই দেখতে, দেখেন নৌকার মতো দেখতে। নৌকা না, এরকম নৌকা আছে না? জি, তিনটের দেখতে কিন্তু একই, আকৃতি একই। পার্থক্য কোথায়? নুক্তায় পার্থক্য। এর নিচে কারোর নিচে একটা আছে, কারোর উপরে দুটো আছে, কারোর উপরে তিনটে আছে। নুক্তার পার্থক্য। তাহলে আপনারা মনে করে রাখবেন যে নৌকার মতো অক্ষর তিনটে আছে। বা, সবাই বলেন, বা, তা, সা। তাহলে আলিফে কোনো নোক্তা নাই, আলিফ খালি। বায়ের নিচে এক নোক্তা। বায়ের কোথায় এক নোক্তা? নিচে। তায়ের উপরে দু নোক্তা। তায়ের উপরে দু নোক্তা। সায়ের উপরে তিন নোক্তা। সায়ের উপরে তিন নোক্তা। তাহলে আমার কেমন বাতাসা কেমন দেখতে? নৌকার মতো দেখতে। আর কারোর নিচে একটা, কারোর উপরে দুটো, কারোর উপরে তিনটে নোক্তা আছে। এমন সুন্দর করে মুখস্থ করতে হবে, আপনি যখন আম বলে শোনেন তখন আপনার মাথায় চলে আসে আম এরকম দেখতে। যখন আপনাকে বলা হয় কাঁঠাল, তখন আপনার মাথা বলে দেয় যে কাঁঠাল গায়ে কাটা 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 আছে। তেমনি আপনি আলিফটা যখন পড়বেন তখনই আপনার মাথায় চলে আসে আলিফ নাড়ির মতো। যখন আপনি বাটা পড়বেন তখন যেন আপনার মাথায় চলে আসে বাটা নৌকার মতো, তলায় একটা ফোঁটা। জি, বুঝে এসছে? তাহলে আমরা এই পা তা সা তিনটে পড়লাম। এবার আমরা পড়বো, দেখেন কাস্তের মতো আছে। আর কারোর মাঝখানে একটা অর্থাৎ পেটে একটা আছে, কারোর নেই, কারোর উপরে। তিনটি অক্ষর একই দেখতে, তাই না? পার্থক্য কোথায়? নোক্তায় পার্থক্য। চলেন পড়ি। জিম, হা, হ, তারপরে দেখেন ভি যদি আমরা এইভাবে দিই, সেটা যদি পাশ ভাগ করে দিই, পুরো দেখেন এইটা। তাহলে চলেন, দাল, জাল, একই কিন্তু দেখতে, শুধু পার্থক্য নোক্তায়, একজনের নেই আর একজনের আছে। তারপরে পড়েন র, জা, এরপরে দেখেন তিনটি দাঁত আছে, দেখেন এই তিনটি দাঁত আছে। এরও দেখেন তিনটি দাঁত আছে আর তিনটে নোক্তা আছে। যখন এই তিনটি দাঁত থাকবে তার নাম হলো সিন। আর সেই সিনের পর যদি তিনটে নোক্তা দিয়ে দিই, তখন তার নাম হয়ে যাবে তালবেশ শ দিয়ে শিন। তাহলে চলেন পড়ি। সিন, শিন। তারপরে দেখেন দায়ের মতো দা। দা দেখেছেন? বা সেই কাটারি, কালী পুজোয় যে কাটারি ব্যবহার হয়, এরকম গোল করে এরকম বড় কাটারি, দুর্গার হাতে কালীর হাতে থাকে না সেই কাটারি, দেখেন তার মতো দেখতে। এটা তাহলে কি? সদ, সদ, রদ।
আমরা আলিফ থেকে জদ পর্যন্ত পড়লাম, সবাই শুনেছেন আমার মনে হয়। যদি কোনো ভাইয়ের কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। করেন, জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি কালাম ভাই। ও যে ওই মঙ্গলবার যে ক্লাস হয়েছিল ওইটা তো আমি এব লিখতে ভালো করে পারি নাই, হলেও আমি লিখে আমি পাঠাইবো। আর ওইটা আমি তো পরে আপনাদের শোনাতে পারি নাই, ওইটাও শোনাবো। আচ্ছা, মানে ওই সকাল 6টায় শোনালে হবে? ওই যে কালকে মঙ্গলবারে যে ক্লাসটা হয়েছিল। মঙ্গলবার নয়, আজকেই তো মঙ্গলবার। জি না, আজকে না, আজকে না, ওই যে 15 তারিখে যেটা ক্লাস হইবার কথা ছিল না, বাদে হইলো রাত 9টার সময়, আমি তো ছিলাম না। তারপরে আচ্ছা। আমি পাইছি হুম। সেটা তো আপনার ওইটা তো আমি লেখবার বারবার চেষ্টা করছি, ওইলো শিখে আহ আমি হোয়াটসঅ্যাপে দিব। তারপরও ওইটা আমি পরে পরে শোনাবো। মানে আজকে তো যে কোনো টাইমে আমার দেওয়ার কথা ছিল, হলেও আমি পারছি না টাইমে, বা আমি এটাও বালা করে মুখস্থ হচ্ছে না, এই কারণে আমি ওই পড়াটা দিচ্ছি না আর কি। আপনি যখন সময় আলে বা। পাবেন। আচ্ছা, আপনি জি। প্রথমে বলেন আজকের পড়াটা কি বুঝতে পেরেছেন? আজকের পড়াটা যেরকম নাকি তো আলিফে আমি বা আপনাকে, নিচে যে নক্তা আছে, হ্যাঁ, তারপরে তার তার উপরে 2 নক্তা আছে। আপনি কি আজকের পড়াটি বুঝতে পেরেছেন? হুজুর হুজুর আমি আজকের বলছিলাম পড়াটা কি। আপনি হ্যালো। বলেন। বলেন বলেন। হ্যালো। বলেন শফিকুল ভাই, বলেন। হুজুর বলছিলাম, ওই আমি বলছিলাম কি, ওই সিন সিন এই দুটার মধ্যে পার্থক্যটা আমি বুঝতে পারছি না। ওই সিন সিন দুটো একই হচ্ছে আমার কাছে। কেন একই কেন হবে ভাই? একটা সিন, সিন, না, সিন, জীবের আগাটা, হ্যাঁ এই দুটো দাঁত এক জায়গায় করে উচ্চারণ হ্যাঁ। করেন, এই সিন, সিন, সিটি উচ্চারণ হবে। আমার কাছে সিন সিন। সিন। আর যেটা তিনটে, এক মিনিট আপনি দাঁড়ান, যেখানে তিনটে দাঁত আছে আর তারপরে তিনটে নোক্তা আছে সেটা কেমন উচ্চারণ হবে? জিভের মাঝখানটা উপরের তালুতে লাগান, শিন, লাগান। সিন জিভের তালুটা, সিন জিভের মাঝখানটা উপরের তালুতে লাগান, জিভের মাঝখানটা উপরের তালুতে লাগান, লাগান। শিন, সিন লাগান। শিন, লাগান। শিন, শিন। সিন হচ্ছে না ভাই? আপনি আপনার জিভের মাঝখানটা উপরের তালুতে লাগান, লাগালে উচ্চারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্র্যাকটিস করেন। সিন উহুম, বলেন। শিন, 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 সিন শিন। সিন। মতিউর রহমান ভাই বলেন। আমি পড়াটা দিতে পারি কি আপনারে? পড়াটা আমি সবাইয়ের কাছ থেকে নেবো ইনশাআল্লাহ, পরপর ধরে যাব। ওটা আপনার চিন্তা করতে হবে না, আমি এখানেই পড়া ধরি। আপনারা আরো একটা কাজ করবেন, আপনারা পড়াটা অবশ্যই সাপোর্ট অ্যাডমিনে শোনাবেন। আমি তো এখানে শুনবো, এটা তো আমার কাজ নয়, তারপরেও শুনবো আমি, কোনো সমস্যা নেই। হ্যাঁ। আমার ছাত্রদের গড়ার জন্য আমি এটা করি, যে আমি পড়া ধরি সবাইকে। আর সারাক্ষণ আমি একা বক বক করবো সেরকম তো হয় না, ছাত্ররা পড়লে তাদের পড়াটা বুঝে আসবে, তাই আপনাদের চিন্তার কারণেই পড়া আমি এখানেই ধরবো। আর এখানে পড়া করিয়েও দেবো। বাকিটা আপনারা সাপোর্ট অ্যাডমিনে ফের শুনিয়ে দেবেন, ঠিক আছে? চলেন, পড়া ধরা শুরু হবে। আচ্ছা, আরিফ শেখ ভাই পড়েন। আরিফ শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। পড়েন, এখান থেকে এক লাইন করে পড়বেন, আপনি এক লাইন পড়বেন, অন্যজনকে এক লাইন ধরবো, পড়েন। আলিফ, বা, তা, সা, জিম। হুম। জিমটা দেখেন নিচে 3 লেখা আছে, সুতরাং জিমটি উচ্চারণ করার সময় কতক্ষণ পরিমাণ টান দিতে হবে? জি,
জিম মাশাআল্লাহ। আব্দুল কালাম ভাই পড়েন। আব্দুল কালাম ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট করেন, আনমিউট করে পড়া শুরু করেন। আপনার মিউটটা খোলেন, মাইকটা বন্ধ আছে, খোলেন ভাই। ভাই অন্য কেউ মাইক আলি খুলবেন না, অনুরোধ করা হচ্ছে। আবুল কালাম ভাই ছাড়া অন্য কেউ মিউটটা খুলবেন না, তাহলে আপনার নাম পাল্টে যাবে। আমি তাহলে আপনার পড়া ধরতে পারবো না ভাই। ঠিক আছে? আ- হ্যাঁ, আবুল কালাম ভাই আমি পড়েন। পড়ার যে আলিফ, আলিফ টান হবে না ভাই। আলিফের নিচে দেখেন ক্রস আলিফ, চিহ্ন, না, আলিফের নিচে ক্রস চিহ্ন আছে, তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ। আলিফ, আর তাও টান আলিফ, হয়ে যাচ্ছে, তাও টান হয়ে যাচ্ছে। আপনি স্পিডে আলিফ, বলেন না। মনে করেন কারোর নাম আলিফ, আলিফ, আপনি বলেন, মনে করেন আলিফ, আপনার নাম আলিফ, আপনি কেমন করে বলবেন? আলিফ। আলিফ, হ্যাঁ, আলিফ। আলিফ, হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। বা, বা, তা, সা, জিম, তারপরে আরো পড়বো। জি না, থাক। আলমগীর শেখ ভাই পড়েন। আলমগীর শেখ ভাই শুনতে পাচ্ছেন? আলমগীর শেখ ভাই, আপনি আনমিউট করেন, আনমিউট করে পড়া শুরু করেন ভাই। আলিফ, বা, তা, এক মিনিট, সা, এক মিনিট, এক জিম। মিনিট ভাই। এই যে বা আছে, এই তা আছে, এগুলোর নিচে দেখেন এক, এক লেখা আছে। এগুলো একালিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। বা, টান দেন, বলেন। আলিফ, বা, বা, তা, সা, জিম, জিম তিন হা, আলিফ, জিম তিন তা, আলিফ, এই পর্যন্ত, এই পর্যন্ত। দাল। ভাই এক মিনিট, আমি বলছি শোনেন। জিমটা তিন আলিফ পরিমাণ টান আছে ভাই। জিমটা তিন আলিফ পরিমাণ টান আছে, এটাকে আপনি তিন আলিফ পরিমাণ টান দেন, ঠিক আছে? পড়েন। জিম, মাশাআল্লাহ, আর পড়তে হবে জিম। না। ওই পর্যন্তই পড়তে বলেছি, ঠিক আছে? ওই পর্যন্তই পড়তে বলেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আলফাজ আলী ভাই পড়েন, আলফাজ আলী, প্রথম লাইনটা। আলফাজ আলী ভাই কি শুনতে পাচ্ছেন? দেলোয়ার হোসেন ভাই পড়েন। যখন আমি আপনাদের কারোকে ডাকবো, সঙ্গে সঙ্গে আপনি আনমিউট করবেন, মাইকটা চালু করবেন, করে পড়া শুরু করবেন ভাই। দেরি করলে তো সময়টা নষ্ট হবে। আলফাজ আলী ভাই মিউট খুলেছেন, বলেন, এখান থেকে এই পর্যন্ত পড়েন। আলিফ, বা, তা, সা, জিম। দাঁড়ান। এই যে চার পাঁচবার বললাম যে বায়ের নিচে এক লেখা আছে মানে একালিক পরিমাণ টান হবে, তায়ের নিচে একালিক পরিমাণ টান হবে, জিমের নিচে তিন লেখা আছে মানে জিমটাকে তিন পর্যন্ত টানতে হবে। আপনি কি সেটা বুঝতে পেরেছিলেন? শুনতে পারছি। জি। বুঝতে যেহেতু পেরেছেন, তাহলে সেইভাবে আপনি খেয়াল রাখবেন মাথায়, যে আমার এটা একালিক পরিমাণ টান দিতে হবে। তাই আপনি হয় নাই যখনই সেটা হুজুর? পড়বেন, শোনেন, যখনই হয় আপনি নাই। পড়বেন মাথায় রাখবেন ওইটা। যখনই আপনি পড়বেন, না বা আমার একালিক পরিমাণ টান দিতে হবে, বা, ব্যাস, তখন দেখবেন যে আপনার টানটা হচ্ছে না, না, তখন সেটা হয়ে যাবে। মাথায় কিন্তু রাখতে হবে যে কায়দাটা, যে নিচে জি এক লেখা হুজুর। আছে। জি, পড়েন, আরেকবার পড়েন। আলিফ, বা, তা, সা, জিম। মাশাআল্লাহ, কত সুন্দর হলো এইবার। এই মাথায় রাখলে সুন্দর হবে। যখনই আপনি কায়দাটা জি। মাথায় থেকে বার করে দেবেন, তখন কিন্তু আর সুন্দর হবে না। আমি দ্বিতীয়বার আরো একটি লিঙ্ক দেব, সেখানে যাদের পড়া ধরতে বাকি থাকবে, বাকি সবাইকে পড়া ধরবো সেখানে। বাকি থাকবে বলে মনে হয় না, তবুও যদি বাকি থাকেন কেউ, 40 মিনিটের ক্লাস হওয়ার সত্ত্বেও আরো একটি লিঙ্ক যাবে। চিন্তা কোনো কারণে, প্রতিদিনই পড়াবো আমি আরো একটি লিঙ্ক, সেই লিঙ্ক আপনারা ক্লিক করে আবার ঢুকবেন আজকেই। সেখানে আরো 20 মিনিট পড়ানো হবে ইনশাল্লাহ। চলেন, দেলোয়ার হোসেন ভাই আমি পড়েন। বলছিলাম দেলোয়ার হোসেন ভাই জি পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলিফ, আসসালাম। আলিফ, বা, তা, সা,
জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। হামিদ শেখ ভাই পড়েন। আলিফ 1 মিনিট। বা তা। 1 মিনিট ভাই। হামিদ শেখ হুম, ভাই, আপনি প্রথমে বলেন হ্যাঁ। যে সমস্ত অক্ষরের আলিফ। নিচে যে সমস্ত প্রশ্ন যে সমস্ত অক্ষরের হ্যাঁ, নিচে এক বলেন বলেন। যে সমস্ত অক্ষরের নিচে এক হ্যাঁ, লেখা আছে সেগুলো কত আলিফ পরিমাণ টান হবে? হ্যাঁ। এক আলিফ। আচ্ছা, কোন কোন অক্ষরের উপরে দেখেন স্টার দেওয়া আছে, কেন দেওয়া আছে? হ্যাঁ, তো মুখখান গোল করে বলতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। জি ভাই, আপনি দ্বিতীয় লাইনটাই হুম, পড়েন। দ্বিতীয় লাইনটা। উম, হা, হ, ডাল, দাল। জাল, 1 মিনিট। র। 1 মিনিট। আহ, ভালো করে লক্ষ্য করেন, দালের নিচে 3 লেখা আছে, তাই দালকে আমাদের 3 আলিফ ও। পরিমাণ টান দিয়ে পড়তে হ্যাঁ। হবে। দাল। ডাল, জি ভাই। ডাল, জাল, র। জি, র মাশাআল্লাহ, খুব এক- সুন্দর হয়েছে। আচ্ছা, জাকির হোসেন ভাই আপনি পড়েন। জাকির আলিফ। হোসেন ভাই, আলিফ থেকে নয়, আলিফ থেকে নয় ভাই। এইবার যাদেরকে ধরবো সবাই দ্বিতীয় লাইনটি পড়বেন, এখান থেকে পড়েন। বা, তা, ডাল, জি। জাল, হ্যাঁ র। হ্যাঁ। 1 মিনিট, 1 মিনিট। আমি বুঝতে পারলাম না তো আপনি কোথায় কি পড়লেন, আমি ভাবলাম হয়তো আপনি এই লাইনটা আবার পড়ছেন। আলিফ বা বলে দাল জাল বলছেন। বুঝতে পারলাম না। আপনি কোন ভুলে লাইনটা গেছি। পড়ছেন, আপনি কোন লাইনটা পড়ছেন আগে বলেন। হা, আচ্ছা ভাই, হা, আপনি আমাকে বলেন 1 মিনিট, যেটা জিজ্ঞাসা করেছি সেটাই বলেন। আপনি আগে বলেন আপনি কোন লাইনটা পড়ছেন, লজ্জা পাবেন না ভাই, আপনি কোন লাইনটা পড়ছেন আগে বলেন। আমি নিচকের লাইনটাই পড়ছিলাম, মানে তাহলে ভুলে তাহলে গেছি। আপনি এটা কি বলেন? হা, কাস জি, কাস্তের মতো হলো হা। কাস্তের পেটে ফোঁটা দিলে হয়ে যাবে জিম। কাস্তের মাথায় ফোঁটা দিলে হয়ে যাবে খ। তাহলে হয়ে গেল কি? হা, হ। হা, পড়েন তারপরে। খ, ডাল, হ্যাঁ, জাল, এই দেখেন র। আরো একটা জিনিস দেখেন, এই দালের নিচে দেখেন 3 লেখা আছে, হ্যাঁ। যখন আমি কোনো ভাইকে পড়া ধরবো, অন্যান্য ভাইদের কাছে অনুরোধ ভাই, সবাই পড়াটা শুনবেন, তার ভুলটা বুঝতে পেরে আপনি সেই ভুলটা একই ভুল করে যাচ্ছেন, তার মানে আপনি পড়াটা শুনছেন না। তাই অনুরোধ হবে এটাই, যে প্রত্যেকে শুনবেন, শুনলে দেখবেন আমি জাকির হোসেন ভাইকে বললাম যেখানে তেনালি পরিমাণ টান হবে, যদি আপনারা প্রত্যেকে শুনে থাকেন তাহলে আপনাদের ভুলটা সংশোধন হয়ে যাবে, না ওখানে তেনালি পরিমাণ টান দেব। তাই সকলের কাছে অনুরোধ ভাই, আমি আপনাদের ধ্যানটা কথা বলতাম। আপনাদের ধ্যানটা এপারে রাখবেন, ঠিক আছে ভাই? মানে বলছি প্রথম এসছি আজ অনলাইনে না, তো ওই জন্য মানে সঠিকভাবে হচ্ছে না। অসুবিধা নেই। অসুবিধা কি, এতে কোনো হ্যাঁ। সমস্যা নেই, আমরাও ভুল পড়েছি। এতে হুম। এতে লজ্জা পাওয়ার কিছু নেই, হতেই পারে, চলেন। না না, ঠিক। করতাম। যে দালটা পড়েন। দাল। পড়েন জাকির ভাই, পড়েন। ডাল, তারপর জাল, র। মাশাআল্লাহ। ভাই জানার পড়া ধরছি, কেবলমাত্র সেই ব্যক্তি মিউটটা খুলবেন, নাম ধরে ডাকছি, অন্য ব্যক্তি মিউট খুলবেন না ভাই। যদি কারোর পড়া ধরতে বাকি থাকে আমি শেষে আবার জিজ্ঞাসাও করব যে ভাই কার বাকি আছে বলেন। চিন্তা করছেন কেন? কোনো সমস্যা নেই। আপনি মিউট খুললে সেই ভাইয়ের পড়া, যিনি পড়া বলছেন তার অসুবিধা হবে আপনার ওখান থেকে আওয়াজ আসলে। যদি আমি বন্ধ করে দিই আর আপনারা খুলতে পারবেন না, সেই কারণে যদি আমি মিউট করি আপনারা খুলতে পারবেন না। সুতরাং আপনারা মিউট খুলবেন না ভাই, ঠিক আছে? চলেন, জয়নাল আবদিন ভাই আপনি পড়েন। জয়নাল আবদিন ভাই আপনি পড়েন। আচ্ছা, জয়নাল আবদিন ভাই শুনতে পাচ্ছেন না হয়তো।
কোনো কাজের মধ্যে আছেন, আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে। মাসিদুল শেখ ভাই আপনি পড়েন, মাসিদুল শেখ ভাই আপনি পড়েন। জয়নাল আবদিন ভাই যখন চলে আসবেন মিউট খুলবেন, তখন আপনি পড়া শুরু করবেন, কোনো সমস্যা নেই। আপনার ডেকেছে, আপনি বলবেন হুজুর আমি চলে এসেছি, পড়া ধরেন আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মাসিদুল শেখ ভাই পড়া বলেন, দ্বিতীয় লাইনটা। দ্বি- তৃতীয় লাইন। দ্বিতীয় দ্বিতীয় 2 নম্বর এই লাইনটা। আচ্ছা। হা, খ, হুজুর আমি চল দাল, জাল, র। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। জি ভাই। আর এম বলা লাগবে না হুজুর? জি না, এক লাইনই আমি বুঝে নেবো আপনি কেমন বুঝেছেন, এক লাইনই যথেষ্ট। আচ্ছা জি ভাই। আচ্ছা। তাহলে আপনি এ তো আজকে এখান থেকে থাকবেন। জি, এমডি আমিনুল ইসলাম ভাই আপনি পড়েন। আমিনুল ইসলাম ভাই পড়েন, দ্বিতীয় লাইনটি পড়েন। ওয়ালাইকুম আসসালাম, দ্বিতীয় লাইনটি পড়েন ভাই। দ্বিতীয় লাইনটি। এই তো দু তৃতীয়। নম্বর 2 নম্বর 2 নম্বর, এই লাল দাগ দিয়ে দিলাম, সবাই এই লাইনটা হা, বলবেন। হা, খ, দাল, জাল, র। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। এমডি তফাজুল ভাই আপনি পড়েন। এমডি তোফাজুল ভাই পড়েন। আচ্ছা, উনি কোনো ব্যস্ত আছেন হয়তো। এমডি ওয়াসিম আক্তার ভাই আপনি পড়েন। ওয়াসিম আক্তার, কি ব্যাপার ভাই, আপনারা কি হ্যাঁ মিউট আমি একটু। আচ্ছা ভাই পড়েন। হা, খ, তোমাকে আদমি খাচ্ছিল না। দাল, জাল, র। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আচ্ছা। আমি বলি এই ওয়াসিম আক্তার জি আমি বলেন রয়েছে। বলেন, কোনো সমস্যা নেই, বলেন। ওয়াসিম আক্তার ভাই আপনি কোনটা এক লাইন কাজ বলবো বলো? করেন, আপনি 3 নাম্বার লাইনটা পড়েন আপনি। এবার সকলে 3 নাম্বার লাইনটা কোনটা পড়েন। বলবো? 3 নাম্বার লাইন, এখান থেকে এখান থেকে এখান থেকে এই নাম্বারটা লাইনটা পড়েন। জ, তিন, আর তিন, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, আপনি আরো একবার গোড়ায় থেকে পড়েন, এখানে ভয়েসের সমস্যা হচ্ছে, একটু পড়েন। জ, যা, যা, যা। ও যা বলতে হবে। যা, তারপর তিন, তিন, দুটো আলাদা কিন্তু, একটা সিন আর একটা, সদ। শোনেন শোনেন শোনেন, একটা সিন আর একটা শিন, শিন, তালবেশ শ দিয়ে, ঠিক আছে ভাই। ওটা শিন। হচ্ছে না, মুখে আমার জিভটা উপরে উঠাতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে তি- ইনশাআল্লাহ। বলেন তারপরে। তিন, তিন, সদ, জদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। মেনাজুল মমিন ভাই আপনি পড়েন তো দেখি, মেনাজুল মমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই 3 নাম্বার লাইনটি পড়েন।